গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন সকাল, নতুন ভোর। দেখো সকালে উঠেই আমরা ফ্রেশ হয়ে গিয়েছি, পুজো টুজো সব আমার হয়ে গিয়েছে। বাসি বিছানাটা এখনও গুছাইনি, ওটা এখন গুছাবো। বুঝতেই পারছো, বাসি বিছানা মানে এর মধ্যে আমার যত ওষুধপত্র এটা ওটা সব রয়েছে আপাতত। দিয়ে বিছানার চাদরটা পাল্টে দেবো, কাজটা বাকি আছে। ভাবলাম আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করি। একটা কথা বলবো তোমাদের, বলবো আমাদের না রামেশ্বরম যাওয়াই হচ্ছে না। এত আনন্দ করলাম রামেশ্বরম যাব, কেন যেন রামেশ্বরম যাওয়াটার মধ্যে এত বাধা আসছে আমি না বুঝতে পারছি না। আজ 9 বছর হয়ে গেল, যাব ভেবেছিলাম, অতটা চেষ্টা করিনি, ভেবেছিলাম। তো হঠাৎ ছেলের মধ্যে বললো চলো ঘুরে আসি। সে তো সব গুছিয়ে গেছে, রেডি হলাম। শুক্রবারে আমাদের বেরোয়ার কথা ছিল, আজ শুক্রবার, তার আগের শুক্রবার বেরোয়ার কথা ছিল। তা গুছিয়ে টুছিয়ে নেওয়ার পরে আর কিছু বাকি ছিল গুছানো। আমার শরীরটা এত খারাপ হয়ে গেল, ওই ভিডিওটা এখনও দিইনি। আমি এই ভিডিওর পরে ওই ভিডিওটা দিয়ে দেবো ভেবেছি, যে আমরা কী কী গুছিয়ে নিয়েছিলাম আর আমার শরীর খারাপটা কতটা ছিল। পুরনো ভিডিও দিয়ে দেবো। তো যাই হোক, শরীর খারাপ, ডাক্তার বললো 15 দিন রেস্ট করে নিতে। তখন বেরোতে না, আমরাও চিন্তা করলাম ঠিকই তো, ওখানে গিয়ে স্নান করতে হবে, 12 কুণ্ডে স্নান করতে হবে, তারপরে মন্দিরে যেতে হবে। আর আমার শরীর তো তোমাদের আর কিছু বলার নেই, তোমরা সবই জানো। হ্যাঁ, তো এই ভেবে চিন্তা ঠিক আছে ওয়েট করে গিয়ে যাওয়ার কথা ছিল। আজ আমি সুস্থও আছি, যাওয়ার মতো পজিশনে আছি আমি। এমন না যে যেতে পারবো না, তেমনের জন্যে না, যেতে পারবো। হাঁপানির টানটা দেখো, বুঝতেই পারছো অনেকটা কম আছে, বলো ঘ ঘ ঘ করতে থাকি। তো যাই হোক, ওই যে ওখানে যে সমস্যা শুরু হয়েছে না, যদিও জানি ওখানে আজটা এখানে আসবে না, কিন্তু বলাও তো যায় না। না রাস্তাঘাটে ছেলেদের নিয়ে বেরোবো, পথে ঘাটে কোথায় কী সমস্যা তৈরি হঠাৎ করে হবে। বলছিল ছেলে নামা কিছু হবে না, চলো। তা আমি বললাম না বাবু, আর রিক্স আমি নেবো না। একটা মেয়েদের ওপরে ব্যাপার থাকে, তাও না ভাবা যায়, এটা ছেলেদের ওপরে ব্যাপার, আমি রিক্স নিই। আমি জানি ঘটনার মধ্যে ঘটবে না, কিন্তু এখানেও তো খণ্ডযুদ্ধ হতেই পারে। কোথাও 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 কী হবে আমি জানি না। রাস্তাঘাটে পথে 9টা দিন 10টা দিনের জন্যে বাইরে থাকবো, কোন জায়গায় থাকবো, কী অবস্থায় থাকবো, কোথাকার পরিবেশটা কীরকম আমাদের কিছুই জানা নেই। কাজে এখন এইরকম কোথায় কী চেকিং হবে, কোথায় কী হবে, নানা কিছু সমস্যা। তারপর ছেলে বলছে ড্রাইভার নেবে না, নিজেই চালাবে, এত কিছু ভেবে চিনতে। আমি বললাম থাক বাবা, এতদিনই যখন আজ 9টা বছর অপেক্ষা করতে পেরেছি, আর আমি কিছুদিন অপেক্ষা করি বেরাই। মানে পরিস্থিতিটা কোথায় যাবে, কেমন যাবে, কোথায় কী হচ্ছে, 1 মে পর্যন্ত পরিস্থিতি কেমন যাবে আমরা জানি না, কিন্তু না মোটামুটি মে মাসের প্রথম উইকটা পর্যন্ত এখন থেকে দিনটা কেমন যাবে আমাদের জানা নেই। সেই জন্য আমি বলছি না, এই টাইমটাতে রিক্স না নেওয়াই ভালো। আমাদের যাওয়াটা আর হচ্ছে না, ওই সেই লাগে সেই পাজা জমেই রইল, ওগুলো আর নাড়বো না, ওইগুলো ওইভাবেই থাকবে। আবার গুছোনো টুছোনো থেকে তো লাগে না, ওই জামা কাপড়গুলো তো আছে, পরে থাকুক। তো ওরা ওইভাবে আছে, কিন্তু ঘরটা নোংরা হয়ে আছে। মাঝে মাঝে মনে হয় ওই জিনিসগুলো যেন আমার গায়ের উপরে পড়ে আছে, এরকমটা মনে হয়। তো ঝাঁকিয়ে তো লাগেজটা এরকম রয়েছে। পুরো ভিডিও তোমাদের দেবো। তার আগে আমরা যে এর আগে যে প্রোগ্রাম করেছিলাম বেরোবো বলে, তো বেরোবা হয়নি, সেই ভিডিও তোমাদের আমি দিয়ে দেবো, দেখতে পাবে। তখন আমার শরীরটাও খারাপ ছিল, যার জন্য যাওয়া হয়নি। আর কী গুছালাম, কীভাবে করলাম, সেই গুছানোগুলোই রয়েছে। উপরন্তু আরও কিছু ঢুকছে ওর মধ্যেই, নতুন মানে মার্কেটে গেলাম, কিছু কিনে নিয়ে আসলাম, আর কিছু জামা কাপড়। ওখানে প্রচণ্ড গরম, হালকা ফুলকা জিনিস লাগবে। হ্যাঁ, তো ওই জন্যই সুতির জাতীয় গেঞ্জি জাতীয় আরও কিছু নিয়ে এসেছি, এত সোয়াচ্ছলা পড়ার জন্যে এরকম নিয়ে আসা হচ্ছে গরমের জন্যে। এখন এত কিছুর জন্য আমাদের যাওয়াও হচ্ছে না। চলো দেখো, কমলও আমাদের গাড়ি পরিষ্কার করে, আমাদের বিল্ডিংয়ে সবারই গাড়ি পরিষ্কার করে।
আনন্দ করে দেখাচ্ছিল, ওর ছেলে দুবাইতে আছে, দুবাইতে গিয়ে দেখো বাইক চালাচ্ছে, ও রিলস বানাচ্ছে, সেটাই দেখাচ্ছিল। আমিও ভালোভাবে দেখছিলাম। চোখের সামনে বাচ্চা ছেলেটা, বেশি বয়স না, 25 হবে। হ্যাঁ, সেই নিয়েই আলোচনা করছিলাম। চলো, আজকে হবে পটল আলুর তরকারি। এখানে আলুগুলো দেখো কেটে নিয়েছে, পটলগুলো কেটে নিয়েছে। রান্নাটা করবে আমার বৌমা, কড়াতে তেল দিয়ে দিয়েছে। জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট রয়েছে। এখানে জিরে, হলুদ, লবণ, ধনের গুঁড়ো দিচ্ছি। ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেবে। ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করলে ব্যাস তৈরি হয়ে গিয়েছে। এবার নামিয়ে দেবে। দেখো 200 টাকার চিংড়ি, 200 টাকার চিংড়ি দেখো তোমার কাকু নিয়ে এসেছে। এখানে কি দাম দেখতে পাচ্ছ। বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই রাখছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। ততটাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।